আরে তোমরা রাসূলের সম্মান দাও আর না দাও, মেরাজ রজনীতে আমার আল্লাহ এমন সম্মান দিলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার আল্লাহ প্রমাণ করলেন একই মজলিসে সবাই যখন আলেম হয়, মজলিসের নিয়ম হলো ওখানে ইমামতি করতে হলে যিনি ইমামতি করবেন সবচেয়ে বড় আলেম। আল্লাহ বুঝিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে যারা এসেছেন সবার চেয়ে সেরা আলেম আমার নবী, ইমামতি করবেন তিনি। একই মজলিসে সবাই সমান আলেম হলে তখন দেখা যাবে ইমামতি করবে কে, এটা আমরা পাইলাম শরীয়তের ভাষায়, ইমামতি করবেন তিনি যিনি সবচেয়ে বয়সে বড়। কথা কয় না কা? আমার আল্লাহ প্রমাণ করলেন হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনারা যদিও দুনিয়ার মধ্যে এসেছেন আগে, আপনারা বয়সে বড় না, আমার নবী সবার চেয়ে বড়। ইমামতি তিনিই করবেন। ইমামতি করবেন কে? আমার আল্লাহ প্রমাণ করলেন যিনি সবচেয়ে ভালো কেরাত পড়তে পারেন। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনার আমার নবীর চেয়ে ভালো কেরাত পড়নেওয়ালা নয়। কাল কিয়ামতের ময়দানে হাসরবাসীর সামনে, জান্নাতের সামনে আমার নবী কেরাত পড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রমাণ করলেন ইমামতি করবে কে সর্বশেষ? যিনি দেখতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কোন কে? আর জোরে কোন না? আমার আল্লাহ প্রমাণ করলেন ইউসুফ নবী আপনি বেশি সুন্দর না। আজকে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে ইমামতি করবে কে? যিনি সবার সেরা সুন্দর। আল্লাহ প্রমাণ করলেন আমার নবীর চেয়ে সুন্দর আরেকজন নাই। ঠিক না ঠিক ভাইরা আমার? আমার আল্লাহ কি দিয়ে প্রমাণ করবেন? সমস্ত নবীদেরকে দাঁড় করাইয়া আমার আল্লাহ প্রমাণ করলেন ওই আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আপনারা যারা এখানে এসেছেন আপনারা এলেমও আমার নবীর বড় না, আমলেও না। সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা তো মনে করছি কেউ 950 বছর হায়াত পেয়েছেন উনি আমলের সেরা। আমার আল্লাহ কয় না না, আমার নবীর আমলের চেয়ে কারো আমল বেশি না। সুবহানাল্লাহ কইতে না? আরো জোরে কোন না? আমার আল্লাহ কি প্রমাণ করলেন? ওই ইউসুফ নবী আপনি শুধু সুন্দর না, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতরা যখন জান্নাতে যাবে আমার ইউসুফ গো সমস্ত উম্মতগুলোকে আপনার মতো সুন্দর করে দেওয়া হবে। ঠিক না? যেরকম ঠিক না? ঠিক। আর কত শুনবেন আমার নবীর সর্বশ্রেষ্ঠত্ব আমার এইভাবে প্রমাণ করার পরও কেউ যদি নবীকে কাউবয় বলে বোঝা গেল তোর নসিব খারাপ। কথা কোন না গা? আমার নবী সেরা আলেম হওয়ার পরও কেউ যদি বলে নবী নিরক্ষর বোঝা গেল তো আবু জেহেলের খালতো ভাই। কথা কোন ঠিক না? ঠিক। আমার নবী এত সেরা হওয়ার পরও কেউ যদি বলে নবী চাকরি করছে, নাউজুবিল্লাহ কইতেন না? ও বেয়াদব যে চাকরি করে সে চাকর হয়। কথা কোন না? আর জোরে কোন না? যারা নবীকে চাকর বানায়, যারা নবীকে রাখাল বানায়, যারা নবীকে নিরক্ষর বানায়, এরা নবীর উম্মত না, এরা অবৈধ অবৈধ অবৈধ। এদের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আন্দোলনের ডাক দিবে। আপনারা রাজি আছেন নি? আছেন তো? আমার হুজুর অলিতুল্লাহ পীর সাহেব হুজুরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করব এই জমিন কোন বেয়াদবের জমিন না, এই জমিন নবীর দুশমনের জমিন না, এই জমিন ওলি আল্লাহর গোলামদের জমিন। কথা কয় না? বিপদে পড়লে বাংলাদেশের টেলিভিশনে ওলি আল্লাহর গান গাও। কথা কয় না? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। আর যখন পাওয়ার মুখ দেখো মাজারে হামলা করো, তুমি বুঝা গেল তোমরা উপরে মুসলমান, ভিতরে শয়তান। আল্লাহ যেন সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে। আরো জোরে কোন? আরো জোরে কোন?
আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস, কথা কয় না, এই জমিন আল্লাহ কয় যারা আমার নেককার বান্দা, যারা আমার ওলি আল্লাহ, আমার বন্ধু, আমার বন্ধুদেরকে আমি ওয়ারিস সূত্রে এই জমিনের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বাংলা গান গাই, ওলি আল্লাহর বাংলা এমনি না, এটা কোরআনের ভাষা। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ কোরআনের ভাষায় বলে এই জমিন যদি আমি বানাইছি, এই জমিন ওয়ারিস সূত্রে, হেবা সূত্রে, দান সূত্রে আমি ওলি আল্লাহদেরকে দিয়েছি। বোঝা গেল ওলি আল্লাহর জমিনে হামলা করলে চেহারা বিকৃত হবে, কুষ্ঠ রোগে ধরবে, এমন রোগে ধরবে রে ভাই যেই রোগের শেফা নাই, এমন রোগে ধরবে রে ভাই যেই রোগের নাম নাই। আমি যখন ফেসবুকে এটা দেখছি, আমি কি আল্লাহ তুমি কত মেহেরবান রে খোদা, তুই ওলি আল্লাহর পক্ষে এত তাড়াতাড়ি অ্যাকশনে যাস কা? আমি ওলি আল্লাহর পক্ষে অ্যাকশনে যাব না কেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে রাখছি, আমার ওলির বিরোধিতা করলে আমি তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আচ্ছা, আল্লাহর লগে যুদ্ধ করে হারবে তারা? পারবো ভাইরা, আপনাদের নসিব ভালো না খারাপ? খেয়াল রাখবেন, পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কোন আল্লাহর নেককার বান্দা তার নসিব তখনই ভালো হবে যদি কোনো না কোনো ওলি আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে। কথা বুঝেন না? কথা বুঝেন নাই? ব্যাংকে টাকা রাখলে নিরাপদ, ঘরে টাকা রাখলে হাইজাক হওয়ার সম্ভাবনা, বিপদ। ব্যাংকিরে খোদা, দুনিয়ার ব্যাংকের দায়িত্ব থাকে সরকার, আর ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে তোমার জান মালের মহান, তোমার ঈমান ও আমলের মহা সম্পদ ওলি আল্লাহর ব্যাংকে যদি রাখতে পারো, খোদার কসম আল্লাহর নিরাপত্তায় রাখবে। ঠিক না বা ঠিক? যেরকম ঠিক না বা ঠিক? ওলি আল্লাহরা হইল পৃথিবীর জমিনে আপনার ঈমান এবং আমলের ব্যাংক। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি আমার গবেষণা বাংলাদেশে দেখলাম, যেই আল্লাহর বান্দা সে আলেম না হলো কোন ওলি আল্লাহর হক্কানি ওলির মুরিদ হলে সে কখনো বাতিল ফেরকায় যায় না। বড় বড় মোল্লা দেখছি ওলি আল্লাহর সাথে সম্পর্ক নাই, যে কোনো মুহূর্তেই স্লিপ খায়, প্রথম জীবনে মিলাদ করে, কিয়াম করে, শেষ জীবনে এসে বলে বেদাত। আছে না নাই? এখনো বাস্তব প্রমাণ দেখতেছি। প্রথম জীবনে আল্লাহুম্মা টান দিয়ে দুরূদ শরীফ পড়ে, আর এই জীবনে আইসা বলতেছে বেদাত। আর সুন্নিরা, ওলি আল্লাহর গোলামরা প্রথম যেই কথা বলে মরণ পর্যন্ত ওই কথাই থাকে। বাংলাদেশ প্রমাণিত। আমার কাছে অনেকে বলেছে, হুজুর এত দল দেখলাম, অমুক দল দেখলাম, অমুক দল দেখলাম, অমুক দল দেখলাম, সকালে এক কথা, বিকালে এক কথা। আপনারা সুন্নিরা দেখলাম আগে যা বলছেন এখনো তা বলছেন, চুল পরিমাণ পরিবর্তন নাই। বুঝা গেল আমাদের উপর ওলি আল্লাহর দয়া আছে। কথা কোন আপনারা? সকালে হারাম, বিকালে আরাম। কথা 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 কোন আপনারা? আমরা ভাগ্যবান ভাই, সুন্নি আলেম, সুন্নি পীর মাশায়েখ, যত ওলি আল্লাহ আছে, আল্লাহর মেহেরবানি। আমার ওস্তাদরা যেই কথা বলছে ওই কথার মধ্যে আমরা এখনো আছি। আমাদের পীর সাহেবরা যেই কথা বলছে আমরা এখনো সেই কথা আছি। আল্লাহর মেহেরবানি, মরণ পর্যন্ত ওই কথার মধ্যে, ওই আকীদার মধ্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। রাজি আছি না নাই? আতুরে বলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই দেশ ওলি আল্লাহর দেশ, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ আপনার কুদরতি হাতে এই দেশে যারা হক্কানি ওলির সাথে হাত দিয়েছে, যে কোনো পীর সাহেবের মুরিদ হোক না কেন, হক্কানি ওলির সাথে হাত দিয়ে থাকে, আল্লাহ আপনি কুদরতি হাতে এদের ঈমান আমলকে হেফাজত করেন। জোরে কোন আমিন।
আবারও বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার নাতি স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, মাদ্রাসা পড়ুক, ওই পড়াবার আগে কোনো না কোনো ওলি আল্লাহর দরবারে মুরিদ বানিয়ে দেন। কথা কোন না, বাপ পীর সাহেবের মুরিদ ফুল হইছে কাট্টা বেয়াদব। আছে না নাই? যখন আছে না নাই, আমার সর্বশেষ আহ্বান হবে, যদি আপনার ঘরকে জান্নাতি ঘর রাখতে চান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার নাতি, আপনার ছেলের বউ, আপনার জামাই যারা আছে পরিবারের সদস্য, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, খোদার এই কোরআনের আয়াতের মাথা হাতে এই আয়াতের দিকে লক্ষ্য করে আপনি নিজে বাঁচেন, পরিবারকে বাঁচেন জাহান্নামের আগুন থেকে। যদি বাঁচাইতে হয়, হক্কানি ওলি আল্লাহর হাতে হাত দেওয়ার বিকল্প নাই। কথা কোন না আপনারা? জোরগণ ঠিক না বেটি ভাইয়ের আমার, আমি অনুরোধ করে গেলাম আজকে আপনাদের কাছে, আমি মৌলবীও যদি সায়েন্সের শ্রীগুলির দরবারে না যাইতাম, হয়তো বা আমিও বিভ্রান্ত হতাম। কথা কয় না? অনুরোধ করছি, আবু জাহেল আলেম, কোরআন জানে মাতৃভাষা। আবু বকর আলেম, কোরআন জানে মাতৃভাষা। আবু জাহেল জাহান্নামী, আবু বকর জান্নাতীদের সরদার। কেন রে বাবা? আবু বকর তুমি কোরআন জানো? ও জানি তো। আবু জাহেল তুমি জানো? ও জানি তো। কেমনে? আবু বকর বলবে আমি জানি একরকম, সে জানে আরেক রকম। কেমনে? আবু জাহেল জানে নিজে নিজে, আর আবু বকর জানে দয়াল নবীর কদমে। কথা কোন ঠিক না? ঠিক। সব আলেম আলেম না, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা, শাররুল শিরার শিরারুল উলামা রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে বলেছেন, আলেমদের মধ্যে তারা আলেম শ্রেষ্ঠ। কিছু আলেম আছে শ্রেষ্ঠ, কিছু আছে নিকৃষ্ট। যারা ওলি আল্লাহর সোহবতে থাকে তারা শ্রেষ্ঠ আলেম, যারা ওলি আল্লাহ বাদ দিয়া নিজে নিজে মৌলবী সাজে তারা নিকৃষ্ট আলেম। ঠিক না বেটি ভাইয়ের আমার? আল্লাহ আমাদের সবাইকে আবারও আহ্বান করছি, ওলি আল্লাহর দরবার মুখী হবেন কি না ছাড়বেন? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। কাল কিয়ামতের ময়দানে আমাদের স্লোগান শেষ। আজকে আমরা ওলি আল্লাহর দরবারের স্লোগান দিলাম, যত নেতা নেত্রীর পিছনে স্লোগান দেন, কাল কিয়ামতের ময়দানে স্লোগান কোন নেতার পিছনে হবে না, বা ফ্রিসিয়ার কোন নেতা সামনে থাকবে না। কাল কিয়ামতের ময়দানে সমস্ত জান্নাতীদের নেতৃত্বে ইমাম হাসান হোসেন থাকবে, আমরা সেদিন ওনাদের পিছনে থাকবো। আজকে আমরা ওনাদের নামে স্লোগান দেই, হাসরের ময়দান দিবে ইনশাআল্লাহ। যারা হাসান হোসেনকে দোষ ধরে, বুঝা গেল আরে এজিদ বাহিনী, তোমাদের হাসর হবে এজিদের সাথে, আমাদের গোলামদের হাসর হবে হাসান হুসাইনের সাথে। মা বোনরা, তোমাদের হাসর হবে খাতুনে জান্নাতের সাথে। আল্লাহ আমাদের সবাইকে হাসনান কারিমাইন, ইমাম হাসনান কারিমাইন খাতুনে জান্নাতের সাথে, মা বোনদেরকে, নওজোয়ান জান্নাতীদেরকে ইমাম হাসান হোসেনের সাথে হাসর উঠার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই কামনা করে এই আজকের উরুস শরীফ 64তম উরুসের শেষ পর্যন্ত সফলতা কামনা করে, বিশেষ করে দরবারে পীর সাহেব হুজুরের অক্লান্ত পরিশ্রম, যিনি জান মাল কোরবান করে এই দরবার সাজাচ্ছেন, চেষ্টা করছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার আব্বা সহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। আরো জোরে বলেন আমিন। সুন্নিয়ত বীর শিব সালারকে আল্লাহ যেন আরো অনেক অনেক হায়াত দিয়ে তরিকতের সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করেন। আমাদের এক ভাই চাঁদপুরের আমাদের সহযোদ্ধা অধ্যক্ষ মাওলানা আবু জাফর মহিউদ্দিন আজীবন সংগঠন করেছেন। আজকে দুপুর বেলায় উনি ইন্তেকাল করেছেন। কি সুন্দর নুরানি চেহারা হয়েছে। আজকে এখান থেকে আমরা দোয়া করব, আল্লাহ আমার সহযোদ্ধা ছিলেন চাঁদপুর, উনি ইসলামী ছাত্র সেনার সভাপতি থাকার পরে আমাকে দায়িত্ব দিয়ে চলে গেলেন কুমিল্লা। আমার সেই সহযোদ্ধা ভাইকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আরো জোরে কোন আমিন। আমি দোয়া করছি, আমি যেতে পারি নাই, আমি খুব মনের থেকে আপনারা দোয়া করবেন। সুন্নিয়তের ময়দানে যারা খেদমত করছে, যারা যখনই চলে যাবে আপনার খাস করে দোয়া করবেন আমার নবীজির গোলাম হিসাবে কবুল করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই কামনা করে দরবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার অগুচ্ছল দু চারটি কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।